আচমকাই কবরস্থানকে খাস জমিতে স্থানান্তরিত করার প্রতিবাদে পথে নামলেন এলাকার সাধারণ মানুষেরা। কবরস্থান কমিটির পক্ষ থেকে জমিটিকে পূর্বের অবস্থায় আনার দাবিতে বৃহস্পতিবার রায়গঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়। জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের বিন্দুল গ্রাম পঞ্চায়েতের বালিয়া কবরস্থানটি প্রায় 200 বছরের পুরনো। বালিয়া কবরস্থান কমিটির দাবি, আগে আরএস রেকর্ড অনুসারে এই কবরস্থানটি মুসলিম ধর্মাবলম্বীদের ব্যবহারযোগ্য হিসেবে ঘোষিত ছিল, কিন্তু বর্তমানে এলআর রেকর্ডে দেখা যাচ্ছে এই জমিটি 1 নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত হয়েছে, অর্থাৎ তাকে খাস জমিতে স্থানান্তরিত করা হয়েছে। কে বা কারা এবং কোন নিয়ম অনুসারে এই কাজ করেছে তা জানতে চাওয়া হয় বিএলআরও দপ্তরে। পাশাপাশি তারা ডেপুটেশন প্রদান করেন। কবরস্থান কমিটির দাবি শোনার পর তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সৌমেন চ্যাটার্জি। কোর্টে গেলে আগে আপনাদেরকে যেতে হবে, করছেন আপনারা। এমনি উড়ে গেল ফরচুনের মতো, ফরচুন কি ওটা যে ওটা উড়ে গেল। 4 নম্বর বিন্দুল জিপিতে বালিয়া কবরস্থান, যেটা 4-5টা গ্রামের মানুষ মুসলমান জনসাধারণ যেটা ব্যবহার্য এখানে কবরস্থ করে, এটা আমাদের পূর্বপুরুষ 100-150 বছরের কবরস্থান হয়ে আসছে। আমরা জানি আজ ঠিকই আছে, কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম যে আমাদের কবরস্থানটা অলরেডি কিছু অংশ ডাঙা করে দেওয়া হয়েছে অর্ধেকটা, এবং কিছু অংশ 1 নম্বর খতিয়ানে নিয়ে গেছে। আমরা জানি 1 নম্বর খতিয়ান মানে হচ্ছে সেটা বেচলেন সরকারি সম্পত্তি হয়। কিসের বেসিসে আমাদের 100-150-200 বছরের কবরস্থানটাকে কিসের বেসিসে 1 নম্বর খতিয়ানে নিয়ে গেল, কেন নিয়ে গেল, কোন জিওর বলে নিয়ে গেল, সেটা আমাদের জানতে চাই। এমনকি আরএস খতিয়ানে সেটা ছিল কবরস্থান, বালিয়া কবরস্থান, এবং মন্তব্যের ঘরে ছিল মুসলমান জনসাধারণের জন্য ব্যবহার্য। এলআর রেকর্ডে আমরা দেখতে পাচ্ছি সেটা শুধুমাত্র কবরস্থান, এবং অর্ধেক সম্পত্তি ডাঙা হিসেবে ট্রিট করা আছে, এবং 47 শতক জমি বাস্তু হিসেবে ট্রিট করা আছে। মন্তব্যের ঘরে কোনো কিছু নাই, সেটাকে তুলে দেওয়া হয়েছে। তাহলে শুধু কবরস্থান আছে, তাহলে সে কবরস্থানটা কার? পার্টিকুলারলি কমেন্টসের ঘরে কোনো নাই, যেটা আরএস খতিয়ানে ছিল মুসলমান জনসাধারণের জন্য ব্যবহার্য। সেটা কে বা কাহারা রাতের অন্ধকারে সেটাকে তুলে দেওয়া হয়েছে। তাহলে কিসের ভিত্তিতে, কার ইশারায়, কোন ষড়যন্ত্রে এটা করা হলো? এখানে বিএলআর অফিস ঘুঘুর বাসা, এসডিএল অফিস ঘুঘুর বাসা, এরা কি করে রাতের অন্ধকারে অনৈতিক উপায়ে এটাকে চেঞ্জ করে দিল? এর উদ্দেশ্যে আমাদের কথা দিলেন খুব তাড়াতাড়ি এটা করবেন, আপার লেভেলে জানাবেন, জানাবার পর এটা আমাদের কারেকশন করবেন। যদি কারেকশন না করেন তাহলে আগামীতে আমরা এমন একটা আন্দোলন শুরু করব, যে আন্দোলনটা এই অফিস কেন, পুলিশ প্রশাসন কেন, কেউ থামাতে পারবে না। কেন আমাদের পার্সোনাল ম্যাটার নয়, পার্সোনাল জমি নয়, এটা মুসলমানদের বৃহৎ স্বার্থের জন্য আমরা লড়াই করছি। আমাদের কবরস্থান যেন পূর্বে আরএস খতিয়ানে যেরকম ছিল সেরকম ফিরিয়ে নিয়ে আসা হয়। যে দাবিটা ছিল ওটা অ্যাকচুয়ালি বালিয়া কবরস্থান কমিটি বলে একটি কমিটি আছে, ওনাদের একটি দাবি হচ্ছে, যে দাবিটা ছিল যে আরএস রেকর্ডে একটা জমি ছিল কবরস্থান হিসেবে ছিল, সেখানে দীর্ঘদিন ধরে কবর দেয়। পরবর্তীকালে এলার যখন রেকর্ডটা হয় সেখানে ওই দাবটি 4টি আলাদা প্লটে বিভক্ত হয়েছে। 2টি প্লটের মধ্যে কবরস্থান হিসেবে মন্তব্য, মানে কবরস্থান শ্রেণী হিসেবে থাকে, এবং 2টি প্লট আর কি ডাঙা, একটি বাস্তু হয়ে যায়। তো এবং পরবর্তীকালে 4টে দাগই ভেস্ট হয়ে টোটাল পরিমাণটাই ভেস্ট হয়ে যায়। মানে এখন সেই 4টে দাগই কিন্তু সরকারের অধীনে 1 নম্বর খতিয়ানে আছে। ওনাদের মূল দাবি হচ্ছে এখন যে রেকর্ডটি আছে সেটা প্রমাত্র, ওটাকে পূর্ব অবস্থায়, অর্থাৎ আরএস রেকর্ডে যে টোটাল জমিটা যেটা ছিল কবরস্থান হিসেবে এবং মুসলমান সাধারণের ব্যবহার্য হিসেবে ব্যবহার লেখা ছিল সেইটাকে পুনঃস্থাপন করে দিতে। এইটা হচ্ছে ওদের মূল বক্তব্য, এটা নিয়ে ওদের দাবি আছে, এবং সেটা নিয়ে আজকে ওনারা আমাদের অফিসে ডেপুটেশন দিতে এসেছিল। সুরা বলতে আমার যেটুকু আমাদের বক্তব্য, যে আমাদের সব যেহেতু 1 নম্বর খতিয়ানে জমিটি রয়েছে, ওনাদের বক্তব্য আমরা শুনলাম, ওনাদের ডেপুটেশনে যা আমাদের দাবি দাওয়া পেশ করলেন আমরা নিলাম। আমরা এটাকে
আমাদের উপরে যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা নির্ধারিত চ্যানেলের মাধ্যমে পাঠিয়ে দেবো, প্রপার চ্যানেল যাবে এবং সেখান থেকে পরবর্তী নির্দেশ যেরকম নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী আমরা অবশ্যই আমাদের পরবর্তী যা কাজ হবে সেই নির্দেশ অনুযায়ী হবে। এটাই ওনাদের বুঝিয়ে দেওয়া, মানে বলে দিলাম আমি।